আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার সেই শখের বেগুন গাছ মানে সবজি বাগান আর কি, যেটা আসলে আমি প্রতিনিয়ত করার চেষ্টা করি। ঘুম থেকে উঠে আমার এই বাগানে না আসলে একটু ভালো লাগে না। দেখেন কত বড় হয়েছে, সেই সাথে থোকায় থোকায় বেগুন ধরেছে। ইতিমধ্যে আমি হারভেস্ট করেছি নিজে খাওয়ার জন্য। বেশ কিছু গাছ, সবগুলো গাছেই মোটামুটি বেগুন ধরেছে, ফুল আসছে, কিন্তু কিছু কিছু গাছ একটু সমস্যা হয়েছে, মারা গেছে। আরেকটা বড় সমস্যা আছি, সেটা হচ্ছে পাখির যন্ত্রণা। এই পাখির যন্ত্রণায় আমি আসলে নাজেহাল। দেখেন বন্ধুরা, পাখিতে আমার এই বেগুন এভাবে খেয়ে যাচ্ছে। পাখির যন্ত্রণায় আমি শেষ। তো দেখি পাখির প্রোটেকশনের জন্য আমি একটা আগের যুগের মানুষ যেভাবে করতো আর কি। বন্ধুরা, কত বেগুন, বেগুনে ভরপুর আমার এই বেগুনের বাগান। পাখির জ্বালা যন্ত্রণা থেকে বাঁচার জন্য, বেগুনকে রক্ষা করার জন্য আমি আসলে এই পদ্ধতিটা ব্যবহার করছি। সেটা হয়েছে আগের যে ক্যাসেট ছিল, যে ক্যাসেটের ফিতাগুলা, বিশেষ করে অডিও ক্যাসেটগুলো, আসলে একটা সময় বাংলাদেশের খুবই জনপ্রিয় ছিল অডিও গান। সেই অডিও ক্যাসেট অনেক কষ্ট করে এক জায়গা থেকে ম্যানেজ করেছি, এবং এই বেগুন গাছের উপরে দিয়ে নেটের পরিবর্তে আমি এটা আসলে ব্যবহার করছি। তারপরও আসলে পাখির অত্যাচার থেকে আমি বেগুনগুলোকে রক্ষা করতে পারছি না। কি করা যায়, নেটের পরিবর্তে কি দিয়ে পাখির অত্যাচার থেকে এই বেগুনগুলোকে রক্ষা করা যায়? কেউ জানলে একটু জানাবেন প্লিজ। দেখেন কত সুন্দর, আসলে কীরকম একটা ঝিকমিক আলো হচ্ছে। তাতে করে পাখি আসার কথা না, কিন্তু হারামজাদা পাখির তো আসলে মানানো যাচ্ছে না। সে আসে এবং এসে আমার বেগুনগুলো সাবার করে দিয়ে চলে যায়। প্রত্যেকটা গাছে ফুল ভীষণ সুন্দর লাগে আসলে। প্রত্যেকটা গাছে ফুল এবং বেগুনের যে ছোট ছোট বেগুন ধরছে, আসলে এটা অন্যরকম একটা অনুভূতি। নিজের হাতে লাগিয়েছি, নিজের হাতে যত্ন করেছি, তারপরে নিজের হাতে বেগুন হারভেস্ট করে রান্না করে খেয়েছি, ভেজে খেয়েছি। আসলে এক অন্যরকম ভালো লাগা কাজ করে। যারা এগুলো না করবেন তারা আসলে বুঝতে পারবেন না যে আসলে কত আনন্দ। কারণ আমি ঘুম থেকে সকালবেলা ওঠার পরেই আমাকে গাছগুলো মনে হয় টানে। আমি গাছের এখানে না আসলে আমার একটু ভালো লাগে না। আর প্রতিদিনের রুটিন এটা। যখন আমি এখানে আসি আমার মনটা আসলে অনেক ভালো হয়ে যায়, যে নিজের হাতে ছোট ছোট সেই চারাগুলা আজকে বড় হয়েছে এবং বেগুন দিচ্ছে, কত সুন্দর লাগে। আসলে যাদের এরকম ছোট ছোট জমি আছে, করবেন, ভালো লাগবে। কৃষির প্রতি ভালোবাসা, আসলে মাটি আমাকে টানে, আমি কৃষির সাথে থাকার চেষ্টা করি।